ওয়েলকাম টু স্মার্ট স্টাডি A1R। আমি আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। দেখো, WBSLST যেটা তোমাদের ইন্টারভিউ হবে, তার যে কী কী ডকুমেন্টস লাগবে, যে ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, সেটা এখনও তোমরা হয়তো ক্লিয়ার না। আর বোর্ড এখনও তো ক্লিয়ারভাবে জানায়নি 1 2 3 করে যেভাবে ওরা লিস্ট দেয় যে এই ডকুমেন্টস লাগবে, সেটাও বলেনি। কিন্তু আমাদের যেটা অভিজ্ঞতা বা আগে যেভাবে ভাইবা হতো, যে ডকুমেন্টস লাগতো সেটার উপরেই এই ভিডিওটা বানানো। তো দেখো, প্রথম কথা হচ্ছে, এর আগে আমি তোমাদের এনসিটি অর্ডারের ভিডিও বানিয়ে দিয়েছি, তারপরেও তোমাদের অনেকেই আমাকে প্রশ্ন এখনও করে যাচ্ছ যে এনসিটি অর্ডার কি লাগবে, লাগবে ওটিপি আরএমএস। দেখো, আমি তোমাদের একটা কথা এখানে ক্লিয়ার করে দিই, এনসিটি অর্ডার হয়তো সবার লাগবে না, আমি বলছি কিন্তু হয়তো সবার লাগবে না। যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিএড করেছো তাদের এনসিটি অর্ডারটা লাগবে। ধরো কেউ আগে, ধরো 2000 ওই 14-15 আগে তারা কোথা থেকে করতো, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে, রাজস্থান, কেউ কেউ কাশ্মীর থেকে করতো, এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ছেলেমেয়ে বিএড করতে যেত। তো তাদের ক্ষেত্রে এনসিটি অর্ডারটা লাগবে, এটার কথা মাথায় রাখবে। আর যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলে বিএড করেছো, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, তাদের এতটা মাথা ব্যথার কিছু নেই, তাদের এনসিটি অর্ডার না থাকলেও চলবে, আমি বলছি। কিন্তু এখনও ধরো সামনে কয়েকদিন পরে রেজাল্ট হলেই তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে ভাইবার জন্য সেটা লিস্ট দিয়ে দিবে, তোমরা ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। দেখো, ওটিপি আরএমএস এতদিন থেকে যত ভাইবা হয়েছে বা যত ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে, কোথাও ওটিপি আরএমএস লাগেনি। তো দেখো, এনসিটি অর্ডার আর ওটিপি আরএমএস, এনসিটি অর্ডারটা হচ্ছে তুমি যে কলেজের আন্ডারে বিএড করেছো সেটা কলেজ থেকে একটা পিডিএফ ফাইল প্রিন্সিপাল সিগনেচার করা তারা আপলোড করে দেয়, সেটা তোমরা ডাউনলোড করে নিলে এনসিটি অর্ডার। ওটিপি আরএমএস, এনসিটি নিজেই একটা তোমাকে সার্টিফিকেট প্রোভাইড করবে, সেটা হচ্ছে ওটিপি আরএমএস। এটা হচ্ছে সার্টিফিকেট, এটাই পার্থক্য, কিন্তু দুটোর কাজ একই। এটা হচ্ছে কলেজ তোমাকে বলে দিচ্ছে যে হ্যাঁ, আমরা এই যে কলেজে তোমাদেরকে বিএড করিয়েছি তার পারমিশন আমাদের এনসিটি দিয়েছে। আর এটা ডাইরেক্ট বলেছে, এনসিটি বলছে এখানে ওটিপি আরএমএস এর ক্ষেত্রে, যে হ্যাঁ, তোমরা যে কলেজ থেকে বিএড করেছো সেটা তাদেরকে বিএড করানোর পারমিশন আমরা দিয়েছি। দুটোর কাজ হচ্ছে এতটুকুই, দুটো একই জিনিস। তো তোমাদের এটা নিয়ে মাথা ঘামানোর কোশ্চেন নেই। তোমাদের যারা যারা আমাকে ওটিপি আরএমএস এর কথা বলছো, তোমাদের ধারণা ক্লিয়ার হলো, এটা নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই। ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হলে এনসিটি অর্ডার তোমার এটা নিয়েও মাথা ব্যথা করার দরকার নেই। যদি বলে দেয় তোমরা অনলাইন থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে। কিন্তু যারা আদার স্টেট থেকে বিএড করেছো তারা একটু কালেক্ট করে রাখবে, তাদের লাগবে। ঠিক আছে। ওবিসি সার্টিফিকেট, দেখো ওবিসি সার্টিফিকেট নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। দেখো, আমাদের এই এক্সামের পরেও কিন্তু ওবিসি আপডেট বা কাস্ট সার্টিফিকেট আপডেট হয়েছিল, তারা ওয়েবসাইটে দিয়ে দিয়েছিল এসএসসি। এটা নিয়ে একটু সমস্যা এবার হয়তো হবে, কিন্তু যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই সব জব বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই ব্যাপার, তাই মনে হয় না খুব বেশি সমস্যা হবে। নতুন লাগবে যারা ধরো ওবিসি এ ছিলে আগে থেকে ওবিসি বিতে হয়েছে, তারা সার্টিফিকেটটা কালেক্ট করবে। বা যারা বিতে ছিলে ওবিসি এ হয়েছে, তোমরা সার্টিফিকেট নতুন করে কালেক্ট করবে, তোমাদের সার্টিফিকেট লাগবে, তোমরা কালেক্ট করবে, 15টার সঙ্গে রেখে দিবে। তোমরা এখনও সময় আছে, অ্যাপ্লাই করে দাও, হয়ে যাবে, অসুবিধা নেই। এটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা লাগবে। বা যারা তোমরা ধরো জেনারেল ছিলে, তারা ধরো ওবিসি হয়েছো, তাহলে তোমাদের কিন্তু সার্টিফিকেট লাগবে। তোমরা অ্যাপ্লাই করে দাও, অ্যাপ্লাই করে দেওয়ার পরে মনে করো যদি এই কম সময়ের মধ্যে সার্টিফিকেট নাও পেয়ে থাকো, তোমরা ওই অ্যাপ্লাইয়ের অ্যাপ্লিকেশন ফর্মটা সঙ্গে রাখবে। কারণ তোমরা এটা দেখাতে পারবে যে হ্যাঁ, আমাদের হয়েছে, আমরা অ্যাপ্লাই করেছি, যেহেতু এবার নতুন হয়েছে। তো মনে হয় না এখানে খুব একটা সমস্যা করবে, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই জব, ওয়েস্ট বেঙ্গলেরই সব কিছু, সেহেতু তোমরা অন্তত অ্যাপ্লাইটা করে দিবে। দেখো, তোমরা যদি অ্যাপ্লাই না করো, তোমাদের কিন্তু প্রুফ হিসাবে কিছু থাকবে না যে তোমরা ওবিসি এ বি বা ওবিসি না জেনারেল। তার জন্য অ্যাপ্লাইটা করে অ্যাপ্লিকেশন ফর্মটা রাখো, অ্যাটলিস্ট যদি সার্টিফিকেট না পাও। ঠিক আছে, ক্লিয়ার হলো ওবিসি সম্পর্কে। তারপরে দেখো আরেকটা জিনিস, এখানে ওবিসি রিভ্যালিডেশন। রিভ্যালিডেশনটা কি, যে তোমরা যারা আগে থেকেই ওবিসি এ ছিলে, ওবিসি বি ছিলে, তোমাদের পরিবর্তন হয়নি, সার্টিফিকেট কি হচ্ছে ওবিসি এ বা ওবিসি এ, ওবিসি বি, যারা যেখানে ছিলে সেখানেই আছো, তাহলে তোমাদের কাস্ট কোনো পরিবর্তন হয়নি, তোমাদের রিভ্যালিডেশন করতে হবে। দেখো, এটা ওবিসির গাইডলাইন হিসেবে
এসএসসির গাইডলাইন না, ওবিসির গাইডলাইন হিসেবে ওরা বলে দিয়েছে যে যাদের কোনো কাস্ট পরিবর্তন হয়নি তাদের রিভ্যালিডেশন মাস্ট। তার মানে কি, তোমাকে রিভ্যালিডেশন করতেই হবে। তুমি ওবিসি এ হও বি হও, তোমার ওবিসি হলে তোমাকে সার্টিফিকেট রিভ্যালিডেশন করতেই হবে। তোমরা করে দাও। রিভ্যালিডেশনের জন্য তোমরা এসডি অফিসে যাও, যা যা ডকুমেন্টস ওখানে লিস্ট দেওয়া থাকে, লিস্ট দেখে ডকুমেন্টসগুলো কালেক্ট করে তোমরা জমা দিয়ে দাও। রিভ্যালিডেশনের জন্য হয়তো তোমাদের 1 সপ্তাহ 10 দিন খুব বেশি হলে তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে, অসুবিধা নেই। রিভ্যালিডেশনের জন্য তোমরা করে দাও, ঠিক আছে। তারপরে দেখো প্রভিশনাল সার্টিফিকেট। যে অনেকে বলছো যে আমরা বিএড করেছি, আমরা প্রভিশনাল সার্টিফিকেট পাইনি, তাহলে কি হবে? দেখো, এর আগেও অনেক সময় ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে, অনেকের কাছে সার্টিফিকেট ছিল না, শুধু রেজাল্ট ছিল, তবুও কিন্তু ভাইভাতে কোনো সমস্যা হয়নি। রেজাল্ট তুমি বলবে যে আমার রেজাল্ট আছে, আমার সার্টিফিকেট এখনো পাইনি, সমস্যা নেই। কিন্তু ধরো তুমি 4 বছর বা 5 বছর আগে বিএড করেছো, তখন কিন্তু তোমার একটু সমস্যা হতে পারে, কারণ একটা সার্টিফিকেট তৈরি হতে ন্যূনতম ধরো 1 বছর, 1 বছর বা খুব বেশি হলে 1.5 বছর, 2 বছর ধরলাম, 2 বছরের মধ্যে তোমার সার্টিফিকেট প্রত্যেকটা ইউনিভার্সিটি তৈরি করে দিয়ে দেয়। তাহলে এটা কালেক্ট করে না, এটা তোমার দোষ। তোমার ধরো বিএড করার 3 4 5 বছর হয়ে গেছে, তার মানে কি এইটার দোষ কিন্তু তোমার। কিন্তু তোমার ধরো 2025 চলছে, তো ধরো তুমি 23-এ বা 23-এর শেষে 24-এ কমপ্লিট হয়েছে তোমার বিএড, বা কারো ধরো এরকম সময় হয়েছে, তার মানে কি তোমরা এখনো সার্টিফিকেট তোমাদের তৈরি হয়নি, তার জন্য তোমাদের কোনো প্রবলেম নেই। তোমাদের কাছে যদি প্রভিশনাল সার্টিফিকেট নাও থাকে, শুধু রেজাল্ট থাকে, তবুও তোমাদের প্রবলেম হবে না। আর যারা 4 বছর হয়েছে তারা যতটা সম্ভব তাড়াতাড়ি তোমরা এই সার্টিফিকেটটা কালেক্ট করো, কারণ তোমাদের বিএড করার অনেক দিন হয়ে গেছে। বুঝতে পারলে? যে প্রভিশনাল সার্টিফিকেট পায়নি, তোমরা অ্যাপ্লাই করে দাও প্রভিশনাল। আমি বলবো না শুধু রেজাল্ট আছে, তোমরা প্রভিশনালের জন্য অ্যাপ্লাই করে রেখে দিলে, যদি তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের আগে প্রভিশনাল সার্টিফিকেট পেয়ে গেলে ভালো কথা, না পেলে নেই, কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যারা পুরনো 3 4 5 বছর হয়েছে তোমাদের বিএড করা, তোমরা কি করো, তোমরা অ্যাপ্লাই করো, তোমরা সার্টিফিকেটটা কালেক্ট করার চেষ্টা করো। এটা হলো। অনেকে বলছো যে তোমাদের ধরো আধার কার্ড, আধার কার্ডের নাম এক রকমের, ধরো টাইটেল একটা আছে, আর প্যান কার্ডে একটা, ভোটার কার্ডে এরকম ধরো 3টে 4টে ডকুমেন্টসে একই নাম আছে, কোনো একটা ওয়ার্ড ধরো এর জায়গায় বি হয়েছে বা এর জায়গায় ই হয়েছে, 3 4টাতে এ আছে, ধরো তোমার 5টা ডকুমেন্টস, 4টাতে এ আছে, একটা ডকুমেন্টসে তোমার নামের কোনো ওয়ার্ডে বি হয়েছে, তো সেটা নিয়ে তোমাদের অতটা প্রবলেম হওয়ার কথা না, যেহেতু তোমার বেশিরভাগ ডকুমেন্টসে তোমার নামের স্পেলিং এক ধরনের আছে। একটা ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা নেই, তোমরা চেষ্টা করো ঠিক করার, এটার জন্য সম্ভবত তোমাদের সমস্যা করবে না, ঠিক আছে। একটা ওয়ার্ডের জন্য বা একটা ডকুমেন্টসে ভুল জন্য তোমাদের অসুবিধা হবে না। আর যারা ধরো পদবি চেঞ্জ হয়েছে, বিশেষ করে মেয়েদের বিয়ের পরে ধরো পদবি চেঞ্জ হয়, পদবি চেঞ্জ হয়েছে, তাহলে তোমরা কি করবে? তোমাদের পদবি চেঞ্জ হয়েছে, তোমাদের যে পুরনো ডকুমেন্টস আছে সেটা সঙ্গে রাখবে, জেরক্স কপি হোক, আর তোমরা যে নতুন যদি অ্যাপ্লাই করে থাকো, পেয়ে থাকো, সেটাও নিয়ে চলে যাবে, দুটো সঙ্গে রেখে দিবে, প্রবলেমের কিছু হওয়ার নেই। আর যে চেঞ্জ হয়ে গেছে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমাদের যেহেতু এটা মেয়েদের বিয়েদের, আমাদের এটা দেশের একটা কালচারে, যেহেতু আমাদের এটা আইনও আছে যে পরিবর্তন হয়, তো সেটা নিয়ে সমস্যা নেই, অসুবিধা নেই। তোমাদের যদি কারো কিছু আরও জানার থাকে আমাকে কমেন্ট করো, আর অসুবিধা নেই। আর আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।